ও মাই গড, এটা কি করে পসিবল হয় ভাই? এটা কি করে সম্ভব হয়? আরো একটা বিশাল ইতিহাস গড়ল তুফানের টিজার। ও মাই গড। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এখন যে বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলতে এসছি তোমরা ভাবতে পারছো না। সাকিবিয়ানরা রেডি থাকো, তোমরা একটা কি শুনতে চলেছো এখন। বাংলা সিনেমার ইতিহাসে তো এই প্রথমবার বটেই। আমি খুব রেয়ার এরকম সিনেমা দেখেছি যে সিনেমার টিজারে এরকম অনন্য রেকর্ড করতে পারে। আমি তুফানের টিজারের কথা বলছি। জাস্ট আমি যখন ভিডিওটা করছি তার 28 মিনিট আগে মিমি চক্রবর্তী তার ফেসবুক পেজ থেকে তুফানের টিজারটা ছেড়েছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। বন্ধুরা, ছাড়ার মাত্র 5 মিনিটের মাথায় 1 মিলিয়ন ভিউজ। ভাই এটা কি করে সম্ভব? এটা কিভাবে সম্ভব ভাই? তোমরা নিজেরা বলো, 5 মিনিটের মধ্যে 10 লাখ ভিউজ কিভাবে সম্ভব? হাউ ইটস পসিবল? আমি গতকালই দেখছিলাম বেশ কিছুজন এটা নিয়ে আলোচনা করছেন যে সবাই মোটামুটি শেয়ার করেছে তুফানের টিজার, মিমি চক্রবর্তী কেন করলেন না। হয়তো তাদের সাথে কন্ট্রাক্টটাই এরকম ছিল যে সবাই একসঙ্গে ছাড়বো না, আমরা ধীরে ধীরে এক এক করে ছাড়তে থাকবো। তাই আমরা দেখেছি তুফান টিজার রিলিজ হওয়ার একদিন পরে মিমি চক্রবর্তী সেটা তার পার্সোনাল ফেসবুক পেজ থেকে শেয়ার করলেন। মাত্র 5 মিনিটে 1 মিলিয়ন। আর আমি যখন এখন ভিডিওটা করছি আমি জাস্ট দেখে বসলাম 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে তুফানের টিজার। বিশ্বাস না হলে যাদের কোনো ডাউট থাকবে মিমি চক্রবর্তীর ফেসবুক পেজে চলে যাও আর সেখান থেকে গিয়ে তোমরা দেখে নাও। হয়তো তোমরা যখন ভিডিওটা দেখছো হতে পারে 1.2 মিলিয়ন বা 3 মিলিয়ন হয়ে গেছে। এটা সত্যি অবিশ্বাস্য একটা রেকর্ড। ওরে দম রে, সাকিবিয়ানদের পাওয়ার ভাই, মেগাস্টার শাকিব খানের পাওয়ার। এটা কোনোদিন হয়নি, এটা ইম্পসিবল ব্যাপার। তাও হিরো নিজে ছেড়েছে, তার সাকিব ভাইয়ার পেজে তো ইতিহাস হয়ে গেছে। ওটা ছেড়ে দাও, তোমাদেরকে এর সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়ার পেজের বিষয়টাও বলে দিই। আপাতত আমরা দেখতে পাচ্ছি এক্সাক্ট ভিউজটা আমি নিতে পারিনি, ডেফিনেটলি প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউজ এবং 321K রিয়াকশন, 3,21,000 শুধু রিয়াকশন পড়েছে, 50,000-এর ওপর কমেন্ট পড়েছে, 50,000-এর ওপরে কমেন্ট আর 25.3K শেয়ার, 25,300-র ওপরে শেয়ার হয়ে গেছে কেবলমাত্র মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজ থেকে। তুফানের টিজারে কি করছে ভাই, কি করছে আমি সত্যি বুঝতে পারছি না। আমার মনে হয় মিমি চক্রবর্তী নিজেও শকড হয়ে গেছেন। তোমরা মিলিয়ে নাও এই বিষয়টা। যখন প্রিয়তমার সময় ইধিকা পল আমাদের এপার বাংলা থেকে কাজ করলেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে, তখন তিনি নানান ইন্টারভিউতে তার স্টারডম নিয়ে কথা বলেছিলেন। এইবারে আমরা তুফান রিলিজের সময় যত যাই ইন্টারভিউ হবে, আমি এটা আজকে গ্যারেন্টি দিয়ে বললাম, মিমি চক্রবর্তীও এটা বলবেন যে ভাই বাংলায় কোনো হিরোর এরকম স্টারডম দেখলাম। মাত্র 5 মিনিটে 1 মিলিয়ন ভিউজ। ছবির নায়িকা যখন উনি নিজে পোস্ট করেছেন টিজারটাকে এবং সেখানে সবাইকে ট্যাগ করে দেওয়া আছে, সাকিব ভাইয়াকে ট্যাগ করা আছে, নাবিলাজিকে ট্যাগ করা আছে, প্রডিউসার্সদের ট্যাগ করা আছে, সবাইকে ট্যাগ করা আছে। মারাত্মক লেভেলের বিষয়পত্র ভাই, এটা নিয়ে কথা বলতেই হতো। এটা ভাই বিগেস্ট রেকর্ড। এর রেকর্ড আমি বাপের জন্মে দেখিনি, কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে আমি বাপের জন্মে এই রেকর্ড দেখিনি। আমি এত বড় কথা বললাম, আমার মনে হয় তোমরা নিজেরাও দেখোনি যে একটা সিনেমার নায়িকা তিনি টিজার যখন পোস্ট করেন তার 5 মিনিটের মাথায় 1 মিলিয়ন, 10 লাখ ভিউজ ওঠে। আশা করছি যে সকল মানুষদের এটা মনে হচ্ছিল যে কেন মিমি চক্রবর্তী শেয়ার করছেন না, তাদের আর কোনো ডাউট নেই। এটা আমার মনে হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড ইটস ভেরি নাইস, খুব ভালো। সবাই একসঙ্গে যদি শেয়ার করে দেয় তার থেকে দরকার কি, একদিন পরে নায়িকা করলো। দেখো না, এখনো পর্যন্ত তুফানের টিজারের ক্রেজটা দেখো, জলজ্যান্ত প্রমাণিত। ফেসবুক তো মিথ্যে কথা বলবে না, ভিউজটা গিয়ে দেখে নাও। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, সকলকে জানান দাও তুফান আসছে, তুফানি ঝড়ে আমরা সব উড়ে যাব কুরবানি ঈদে। টাটা।